আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ দাবি করেছেন চাঁদ মিয়া ওরফে সোহাগ বিএনপির কর্মী। তিনি একটি ছবি আপলোড করে দেখান যে গত 23শে ডিসেম্বর 2024 সালে চকবাজারে 30 নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী কর্মী সম্মেলন অনুষ্ঠানে এক ছবি প্রকাশ করেন। আল জাজিরা এই অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ বলেন, সোহাগকে শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে কেন সামনে আনা হচ্ছে? তিনি তো তাদের দলের কর্মী, তাহলে শুধু তাকে ব্যবসায়িক কেন বলা? অন্য এক তথ্য অনুযায়ী বলা যায় যে তারা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এই মারধরের শিকার হয়। এক পর্যায়ে অন্য এক ভিডিওতে উঠে এসেছে যে তারা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ধরে এই হত্যাকাণ্ড শিকার। তবে এই ঘটনায় বিএনপি কড়া পদক্ষেপ নিয়েছে, মূল হত্যাকারীকে বহিষ্কার করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা পোস্ট করছে যে চাঁদা আনলে পুরস্কার, চাঁদা না আনলে বহিষ্কার, ধরা খাইলে বহিষ্কার। এটা এখন বিএনপির নীতি। এমন পোস্ট করে ফেসবুকে পোস্ট করছে নেটিজেনরা। তবে মিটফোর্সের এই ঘটনায় সবচেয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ 72 ঘন্টা যাবৎ এই পোস্টটি ফেসবুকে যখন ভাইরাল হয় তখন তাদের নজরে আছে। অন্যদিকে আনসারের মহাপরিচালক বলেন যে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, অথচ কেউ 999-এ কল দেবার কথা ভাবেনি, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। এবং ওই হাসপাতাল 3 নম্বর গেটে কোনো আনসার কর্মী ডিউটিরত ছিল না।